Good morning to all Good of you. morning. Morning. Good morning and have a blessed morning. আমরা ঈশ্বরের কাছে যখন এসেছি তখন আমাদের ফেলে আসা সমস্ত যে দিনগুলি আমরা পার করে এসেছি ওই দিনে আমরা যদি কোনো ভুল করে থাকি কোনো রকম যদি খারাপ কিছু করে থাকি তো সব কিছুর জন্য আজকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো এবং ঈশ্বরের কাছে আমাদের হৃদয়কে নিয়ে এসে আমরা ঈশ্বর আরাধনা করবো। চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ দিই এই সুন্দর দিনটি তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ দিই প্রভু। এই দিনটিকে তুমি আরেকটি বার এনেছো প্রভু তোমার সামনে প্রভু, আমরা আসতে পেরেছি প্রভু এবং তোমার আরাধনাতে প্রভু আমরা বসতে পেরেছি প্রভু, তার জন্য ধন্যবাদ। তুমি আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছো প্রভু তোমাকে আরাধনা করার প্রভু, তার জন্য ধন্যবাদ প্রভু। তুমি প্রার্থনা করি আমাদের গত সপ্তাহে যদি আমরা কোনো রকমের ভুল করে থাকি, কারোর ব্যাপারে কোনো রাগ কিছু হয়ে থাকে প্রভু, সব কিছুকে ভুলিয়ে প্রভু আজ আমাদের হৃদয় নিয়ে প্রভু তোমার কাছে আসি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দাও এবং আমাদের আমাদের ভুলকে শুধরানোর সুযোগ দাও প্রভু। আজকের এই সময় আমরা যা কিছু গাইব প্রভু তোমার নামে প্রভু, তুমি সব কিছুকে শোনো এবং আমাদের প্রার্থনা তুমি সর্বরাজ্য গ্রহণ করো। আমেন।
সময় প্রভু তুমি আমাকে আরেকটি বার জন্য দিয়েছো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই পবিত্র নামকে আরেকটি বার জন্য প্রার্থনা করি প্রভু। আমরা worship করি প্রভু, আমরা আরাধনা করি প্রভু তোমার সেই পবিত্র নামে প্রভু আরেকটি বারের জন্য প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মনের মধ্যে কোনো বিঘটন ঘটে থাকলে প্রভু, আমাদের মনের মধ্যে কোনো রকম কমিউনিটি থাকলে প্রভু, হ্যাঁ প্রভু তোমার সামনে আসি, তোমার সামনে সতর্কতা অবলম্বন করি প্রভু। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি প্রভু, আমরা একসঙ্গে একত্রিত হতে পেরেছি, নাম্বারে অনেক কম থাকলেও প্রভু আমরা তোমার সেই আরাধনায় এসেছি প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যেন আমাদের হৃদয়কে তোমার সামনে নিয়ে আসতে পারি প্রভু। প্রভু আমি প্রার্থনা করি এই সুন্দর ওয়ার্শিপের জন্য, আরাধনার টাইমের জন্য প্রভু, যে তুমি আমাদের যে মিউজিশিয়ানরা আছে প্রভু এবং যে ইনস্ট্রুমেন্টালিস্টরা আছে প্রভু, তাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু, যারা যেমন আরো তাদের সেই ট্যালেন্টকে প্রভু, তাদের সেই তোমার সেই গিফটকে প্রভু তোমার রাজ্যের জন্য উৎসর্গিত করতে পারে আরো বেশি করে প্রভু। হ্যাঁ প্রভু, আমি প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিই প্রভু কি আজকের দিনে হয়তো আমরা অনেককে হারিয়েছি প্রভু, আমরা জানা অজানা অনেক ব্যক্তিদেরকে হারিয়েছি, তাদের পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। এবং অনেক রোগ ব্যাধির জন্য আমরা যে যাচ্ছি, আমরা যে সেই ওমিক্রন থেকে ডেল্টা থেকে অনেক পরের পর ভ্যারিয়েন্ট থেকে শুরু করে অনেক রকম ডিজিজ ফোকাসড আমাদের মন অনেক রোগের উপর ফোকাস এবং অ্যাডিকশন মনোযোগ দিচ্ছে প্রভু। প্রভু প্রার্থনা করি সেই সব রোগ ব্যাধি থেকে আমাদের মনকে হাঁটিয়ে প্রভু, আমাদের হৃদয়কে হাঁটিয়ে প্রভু, প্রভু আমরা যেমন তোমার উপরে মনোসংযোগ করতে পারি প্রভু, সেই বার্তা প্রভু আমাদের মনের মধ্যে প্রকাশ করো প্রভু, সেই দীপ্তি প্রভু আমাদের মনের মধ্যে প্রজ্বলিত করো প্রভু আরেকটি বারের জন্য প্রভু। প্রভু প্রার্থনা করি এই সুন্দর সময়ের জন্য আরেকটি বার প্রভু, তুমি সেই আশীর্বাদ যুক্ত করো সকলকে প্রভু। আমরা যেমন এই গৃহে থেকে বেরাই প্রভু, এই গেট থেকে ওয়ার্শিপের সঙ্গে আমরা নিজেদেরকে গুলিয়ে ফেলি প্রভু, তখন প্রভু তুমি সকলকে প্রভু আশীর্বাদ করো প্রভু এবং আমাদের মনকে চাঙ্গাই দাও প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু এবং আমাদের মনকে সেই সেই হাসিতে ভরা এবং খুশিতে ভরা প্রাণ দিয়ে সাহায্য করো প্রভু।
ছিল না প্রভু, হ্যাঁ পিতা। হ্যাঁ প্রভু, এখনকার সময় প্রভু অনেক জিনিস আমাদেরকে সেই আনন্দ থেকে প্রভু, সেই প্রভু তোমার মধ্যে থেকে যে আনন্দ আমরা পাই প্রভু, সেই সমস্ত জিনিস থেকে প্রভু দূরে করে প্রভু। প্রভু এখনো এই পৃথিবীর মধ্যে অনেক জিনিস আছে যার দ্বারা আমরা প্রলোভিত হই প্রভু, হ্যাঁ পিতা। প্রভু আজকের দিনে আমি প্রার্থনা করি প্রভু, আমরা যেন সেই সব প্রলোভন থেকে প্রভু আমাদের মনকে ফেরাতে পারি প্রভু, প্রভু তোমার পথে প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু তোমার আরাধনা, তোমার বাক্য যেন আমাদের সাথে থাকে প্রভু সবসময় প্রভু, আমি প্রার্থনা করি প্রভু। আজকের সময় আমি প্রার্থনা করি আমাদের সেই সব ভুল, সেই সমস্ত দুঃখ কষ্ট যা কিছু আমরা আমাদের পাপের জন্য পাই প্রভু, হ্যাঁ পিতা। সেই সমস্ত পাপকে প্রভু আজকে প্রভু তোমার নামে আমি প্রভু আমি প্রার্থনা করি যাতে আমাদের সেই সমস্ত পাপকে আমরা আমাদের কাছ থেকে সরিয়ে ফেলতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, এবং তোমার সাথে সেই আনন্দের সাথে যেন আমরা থাকতে পারি প্রভু। Yes, Lord. Lord, আমি প্রার্থনা করি প্রভু আজকে যা বাক্য আমরা শুনবো প্রভু আরেকটি বার প্রভু, সেই বাক্য যেন আমরা আমাদের হৃদয় প্রভু নিতে পারি প্রভু, এবং আমাদের হৃদয় যেন সেই লোকের কাছে খোলে প্রভু যার সেই বাক্যর দরকার প্রভু, না পিতা। আমাদের মুখ যেন সেই লোকের কাছে খোলে যার তোমার সেই বাক্যের দরকার প্রভু, না পিতা। হ্যাঁ প্রভু, আমাদেরকে তুমি তৈরি করো, আমাদেরকে তুমি সেই সুযোগ দাও প্রভু, না পিতা। আমাদেরকে সেই বল, আমাদেরকে সেই শক্তি, আমাদেরকে সেই বুদ্ধি দাও প্রভু, না পিতা। প্রভু আমরা প্রার্থনা করি এবং আজকে সমস্ত কিছু ব্যাপার তোমার কাছে রাখি, মেসেজ সব কিছুকে তোমার কাছে রেখে আমরা এই ছোট্ট প্রার্থনা করবো তোমার নামে হচ্ছে। মেসেজ চলো। সকলকে গুড মর্নিং ওয়ান্স अगेन। Morning. গুড মর্নিং। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, যদিও আর তাতেও আবহাওয়া অনেক ভালো। আজকে অনেকদিন পর রোদ দিয়েছে একটু বাইরে, তাই বেশ মজার লাগছিল। এনিওয়ে, আজকে সুন্দর ওয়ার্শিপ আমরা আজকের দিনে সুন্দর ওয়ার্শিপ আমরা শুনলাম। থ্যাংক ইউ শুভ, সুজিতকে এবং সকলকেও যারা আমরা একসঙ্গে গাইছিলাম। খুব সুন্দর লাগে যখন ঈশ্বরের আরাধনা আমরা করি একসাথে, তখন অন্য কিছুর প্রতি আমাদের মন যায় না, মনে হয় যে সেটাই কন্টিনিউ হোক, সেই গানগুলো কন্টিনিউ হোক। কিন্তু আমাদের এখন আমাদের সময় হচ্ছে মেসেজের, ঠিক আছে। আজকে আমি থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি আফটার লং টাইম কে আমি পেয়েছি সকলের সামনে ছোট্ট একটা মেসেজ, ছোট্ট একটা বার্তা ঈশ্বরের বাক্য থেকে আজকে আমি সকলকে শোনাবো। তো আমরা আমাদের কাছে স্পেশালি অনেকজন আছে, ইয়াং যারা আছে তাদের কে কিছু কোশ্চেন করব, তারপর আর আমরা এই মেসেজটার দিকে যাব, ঠিক আছে। তো আমাদের মধ্যে যারা আছে, আমাদের মধ্যে কে কি হতে চায়, মানে কোনো লক্ষ্য তো থাকবে, সকলেরই তো আলাদা আলাদা লক্ষ্য থাকে, ঠিক আছে। অনেকেই যে যাই হতে চাক না কেন, আমরা প্রথমে দেখবো কে কি হতে চায়। রাহুল কি হতে চায় লাইফে, মানে জীবনে প্রতিষ্ঠিত হয়ে কোন জায়গায় হতে চায়, কি হতে চায়? জলদি জলদি উত্তর দিতে হবে, মানে ভাবনি কিছু যে কি হবে জীবনে। জীবনে চেঞ্জ হতে থাকে সবসময়। হ্যাঁ, চেঞ্জ হতে থাকে। গুড গুড গুড, চেঞ্জ হতে থাকে, আরো ভালো, চেঞ্জ হতে থাকে। তো চেঞ্জ হতে থাকে, তার মধ্যে কয়েকটা দু একটা বলে। কিছুদিন আগে আমার স্বপ্ন ছিল যে বলে WBCS এক্সাম। WBCS, ভেরি নাইস। WBCS সবাইকে বলি, WBCS কি হয় না, একটা বড় পদের চাকুরে হয়, হোয়াইট কলার জব, ইটস আ গভর্নমেন্ট, মানে হাই পোস্ট আর কি, এ গ্রেড, ঠিক আছে। WBCS বা UPSC, ICS কি হয়, একদম হাই পোস্ট আর কি, ঠিক আছে। যেমন আমাদের DM থেকে শুরু করে, BDO থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন জেলা, বিভিন্ন স্টেটের, ঠিক আছে। তো সেই
বড় মাপের অফিসার, ঠিক আছে? তো WBCS ইটস আ গুড অ্যাচিভমেন্ট, ইটস আ কাইন্ড অফ লাইক লাইফ লিডিং অ্যাচিভমেন্ট, মানে একদম হাই লেভেল অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে? অনেকেই অনেক ছাত্রছাত্রীরা আছে, অনেক পড়াশোনা করছে WBCS, কিন্তু কিছু জনই কি করতে পারে, হতে পারে, ঠিক আছে? মানে সবাই তো WBCS হয়ে কতগুলো জেলা আছে আমাদের, এই কয়েকটা এর মধ্যে জেলা হয়তো 29টা 28টা 32টা করে যদি জেলা থাকে প্রত্যেকটা স্টেটে, ঠিক আছে? যদি এভারেজেও যদি 20টা করে জেলা থাকে, তাতেও 20টা বিডিও, ঠিক আছে? বিডিও মানে হচ্ছে ব্রাঞ্চ অফিসার, আগে ডিস্ট্রিক্ট অফিসার, তাহলে 20টা জেলায় 20 জন থাকবে, তো টোটাল যদি ওরকম স্টেট করে যদি হয় তাহলে খুব জোর 1,500-2,000 WBCS দরকার হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এই দেশে কত কোটির দেশ? 104 কোটির, এখন হয়তো আরো বেড়ে যাবে, ঠিক আছে? 104 কোটির দেশ, আর কতজন WBCS দরকার? হয়তো নিয়ম হবে কত, 2 থেকে 3,000। কোথায় 104 কোটি? যদি 4 কোটিকে ছেড়েও দিই, 100 কোটি, 100 কোটির মধ্যে যদি হাফ হাফ করে দেওয়া হয়, বাচ্চা আর বড়দের হাফ হাফ, তাহলে 50 কোটি। 50 কোটির মধ্যে কত? 2-3,000, মানে পার্সেন্টেজ কত আসবে? এখানে আমাদের ব্রাদার পিটার আছে, ও ম্যাথে অনেক ভালো, কত পার্সেন্টেজ দাঁড়াবে? 0.00000, মানে একও হচ্ছে না, মানে 1 পয়েন্টও হচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করলাম, যে একজনকে জিজ্ঞাসা করলাম কি হতে চায়, সে বলল WBCS। ওকে, I was asking about what, I'm just translating it, it's very like interesting fact, যদি আমরা দেখি সেরকম হবে, it's a very interesting fact কি someone wants to be a WBCS or a IS officer. Okay, within India we required 3,000 to 4,000, means max 3,000 to 4,000 will be, 3,000 will going to get recruit in a year. Okay, last 2 বছর মনে রিক্রুটমেন্টও হয়নি। Okay, so within 100 crore means near about 10 billion people. Okay, few, not even a 1%, 0.000 something percent people will going to get recruit WBCS, ঠিক আছে? কেন আমি মেসেজে কেন WBCS এর নিয়ে কথা বললাম, ঠিক আছে? আমি ভেবে আসিনি যে WBCS নিয়ে কথা বলবো, I didn't thought of কি I will talk about WBCS, but I was trying to get a scenario, আমি একটা জিনিস ভাবার জন্য সকলকে এই ব্যাপারটা বললাম। কিসের জন্য? যে 100 কোটির মধ্যে সামথিং 1% নয় লোক WBCS হতে পারবে। তো লেটস জাস্ট, আমি বাকিদেরকে জিজ্ঞাসা করছি না, সবাই WBCS সম্বন্ধে যেহেতু জানি, তো আমি জাস্ট ওই এক্সাম্পলটা নিয়েই এগোচ্ছি একটু, ঠিক আছে? তো WBCS হতে গেলে যে কোনো লোক WBCS হয়ে যাবে? হয়ে যাবে কি? যে কোনো লোক হবে WBCS? যদি 1%ও না হতে পারে, তার মানে কতটা ডেডিকেশন লাগবে, ঠিক কি না? কত ডেডিকেশন লাগবে, অনেক অনেক বেশি মনোযোগ লাগবে, অনেক বেশি ডেডিকেশন লাগবে, অনেক কিছু হয়তো ছাড়তে হতে পারে, ঠিক আছে? কিছু হয়তো কমন ফ্যাক্টর আছে, যে মাধ্যমিক পাস করতে হবে, তারপরে 12th স্ট্যান্ডার্ড পাস করতে হবে, তারপরে কলেজ পাস করতে হবে, তারপরে কিছু এক্সাম দিতে হবে, এগুলো কমন ফ্যাক্টর ফর অল দ্য WBCS, যেই WBCS হোক না কেন, these are the thing are common factor, right? These are common factor, that 10th pass, 12th pass, those are common factor, right or wrong? ঠিক আছে, কিন্তু তাহলেও এই কমন ফ্যাক্টরটা থাকা সত্ত্বেও কেন সবাই WBCS হয়ে যাচ্ছে না? কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাজ এ স্টুডেন্ট, কেন সবাই WBCS হয়ে যাচ্ছে না? কমন ফ্যাক্টর তো 10th পাস, তুমিও 10th পাস করলে, তারপর 12th পাস, তুমিও 12th পাস করে গেলে, তারপর কলেজ পাস করতে হবে, তারপর কলেজেও পড়ে নিলে, বাট ইউ কান্ট বি আ WBCS অফিসার। দোজ আর কমন ফ্যাক্টর। কেন হতে পারছে না সবাই? কেন 0.00 সামথিং পার্সেন্টেজ মানুষ হচ্ছে? কেন? Why? I'm not still not in the message. I'm just talking about WBCS here. Why?
কারণ সবার নিজের নিজের আলাদা আলাদা গোল আছে তো না আলাদা আলাদা গোল আছে, অনেকজনাই তো করছে, অনেকজনাই তো WBCS এর গোল তো অনেকজনাই আছে, মোটামুটি যদি ধরিও গোটা কয়েক লাখ ছাত্রছাত্রী তো থাকবে, তার মধ্যেও 1% হচ্ছে না WBCS। যদি 10 লাখ ছেলে মেয়েও ট্রাই করছে, ঠিক আছে, তাহলেও কিন্তু 1% হচ্ছে না। 10 লাখের 10,000 হবে 1%, রাইট? 10 লাখের জন্য 1% হবে 10,000 জন। যদি আমি ম্যাথটা ভুল না করছি, ইফ আই এম নট রং, দেন উইদিন 10 লাখ, মানে 10 লাখ ছাত্রছাত্রী, যদি 10 লাখ ছাত্রছাত্রী ট্রাই করছে, তাহলে 10,000 জন হলে পরে 1% হয়, ঠিক আছে? সেটাও হচ্ছে না। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিশ্চয়ই সেই কমন ফ্যাক্টরগুলো বাদ দিয়েও অনেক কিছু আছে যেগুলো দরকার আছে। সবার কাছে ড্রিম, অনেকের কাছে ড্রিম WBCS হওয়া, অনেকের কাছে ড্রিম হতে পারে অলিম্পিকে নীরজ চোপড়া হওয়া, অনেকের কাছে ড্রিম হতে পারে কে মারা গেল, রানাওয়াত, ঠিক আছে, যে অফিসার আমাদের মারা গেল, আর্মি অফিসার, ঠিক কি না, আর্মি হাই পোস্ট জেনারেল হওয়ার, গভর্নর, হতেই পারে, ড্রিম হতেই পারে, কিন্তু সেই ড্রিমটা, সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ইট কান্ট হ্যাপেন টু এভরিবডি, রাইট? কেন হয় না? কারণ ইটস নিড সো মাচ অফ স্যাক্রিফাইস, সো মাচ অফ হোয়াট, ডেডিকেশন। অনেক অনেক কিছু ছাড়তে হতে পারে জীবনে, ঠিক আছে, অনেক কিছু মেনটেন করতে হবে, মানে একদিন নয়, দিনের পর দিন অনেক কিছু মেনটেন করতে হবে, দিনের পর দিন অনেক কিছু মানে যা যা আলাদা সব লোকরা করছে সেগুলো বাদ দিয়েও তোমার কিছু এক্সট্রা করতে হবে জীবনে, অনেক কিছু। ইট টেক্স সো মাচ টু বি আ আর্মি জেনারেল, টু বি আ WBCS অফিসার, টু বি আ হাই পোস্ট গ্যাজেটেড অফিসার, রাইট? টু বি আ like high post dancer or a singer or a anything in a high post, it takes so much. That's what I'm trying to say. আমি এটাই বলতে চাইছি যে কোনো কিছু একদম উপরে যেতে গেলে এটা সহজ নয়, যে খেলাম মানে ভিডিও গেম খেলছিলাম, I was playing video game and I jump up and then I get to be a WBCS officer next day. Is the exam and I'll write, মানে আজকে আমি ভিডিও গেম খেলতে থাকলাম, কালকে আমার এক্সাম আছে, কালকে লিখলাম আর WBCS অফিসার হয়ে গেল। ইজ ইট পসিবল? নট পসিবল, ইট ইজ নট পসিবল, ঠিক আছে? বা এটাও পসিবল নয় যে আজকে আমি কি বলে ভিডিও গেম খেলছিলাম, কালকে আমার মনে হলো আমি ড্যান্সার হবো, কালকে ডান্স করলাম, পরের দিন আমি পুরো একদম প্রো ড্যান্সার, একদম হাই পোস্ট। হবে কি? হবে না। বাট ইন্ডিয়ান আইডলে আমার সিলেকশন হয়ে গেল, পরের দিন একদিন গিয়ে ভিডিও গেম খেলছিলাম, ফোনে গল্প করছিলাম, দেন নেক্সট ডে ইজ মাই অডিশন, আমি অডিশন দিলাম, আর তারপরে আমি পুরো একদম ইন্ডিয়ান আইডল অডিশন, ইন্ডিয়ান আইডল হয়ে গেল। ইজ ইট পসিবল? কোনোদিনও হয়েছে? হয়নি। বিকজ ইট টেক্স সো মাচ, ইট টেক্স সো মাচ ডেডিকেশন, ইট টেক্স সো মাচ অফ স্যাক্রিফাইস। অনেক বলিদান নিতে হবে। যখন হয়তো বাকিরা কি বলে ঘুমাচ্ছে, তখন সে পড়ছে, যখন বাকিরা মজা করছে সে তখন হয়তো ছুটতে যাচ্ছে ভোরবেলায়, যখন বাকিরা হয়তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে সে হয়তো হেলদি মিল খাচ্ছে, বয়েল, ঠিক আছে? আমি গিভিং ডিফারেন্ট মানে যে সাপোজ সামওয়ান ওয়ান্টস টু বি আ গ্রেট বডি বিল্ডার, সো হি হ্যাজ টু মেনটেন দ্য ডায়েট, ঠিক কি না? না হলে পেটের দা হয়ে যাবে, রাইট? সো যদি if someone wants to be a great bodybuilder, right, bodybuilder championship এ যাবে, সো বাকিরা যখন সেই সব খাবার খাবে আমাদের মতন একদম বিয়ে বাড়িতে যাই করে একদম মটন কষা থেকে শুরু করে, that time what he will do, what he will maintain the diet, maintain the balance diet, ঠিক আছে? বয়েল চিকেন খাবে বা না বয়েল আলু খাবে, তার খেতে হয়তো ভালো লাগবে না, ভালো লাগবে কারোর পোষে। if someone wants to be a bodybuilding champion, প্রতিদিন কার খেতে ভালো লাগবে? বয়েল আলু, বয়েল চিকেন, নুন নেই, ঝাল নেই, খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। বাট it is the dedication, it is the sacrifice behind the goal that you want to reach, the big goal that you have. সেরকম ভাবে এই যে WBCS, বাকিরা হয়তো সেই সময় আনন্দ করছে, পিকনিকের মরশুম, পিকনিক করতে যাচ্ছে, কিন্তু
সে ঘরে বসে কিন্তু পড়ছে, রিসার্চ করছে, ঠিক আছে? ইটস নট ওয়ান ডে কি আজকে একদিন রিসার্চ করছে, প্রতিদিন সে পড়ছে, প্রতিদিন করে যাচ্ছে, একটু 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 করে বাড়ছে, তারপরে সে WBCS হচ্ছে। আই এম ট্রাইং টু সে, মানে আমি চেষ্টা করছি ভাবানোর জন্য কি একদিনে এরকম করে উড়ুম করে কিছু হয় না। আমার সঙ্গে এগ্রি না এগ্রি না, সহমত না সহমত না, Yes, yes. ঠিক আছে? এটা it takes extra mile, means you have to go extra mile for this. It's not just like you do the things everyone is doing and then you reach the goal. মানে সবাই যা করছে তুমিও তাই করছো, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার গোলে পৌঁছে যাবে, এটা হতে পারে কি? পসিবল না। তোমাকে কিছু আলাদা করতে হবে। ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, ডুইং সামথিং এক্সট্রা, ইউ হ্যাভ টু ওয়ার্ক এক্সট্রা মাইল ফর দিস, ঠিক আছে? সেই রকমই আজকের যে মেসেজ আছে, টুডেজ মেসেজ ইজ অল অ্যাবাউট কস্ট অফ এটা ট্যাগলাইন যেটা আছে মেসেজটার, ইট কস্ট আনকমন স্যাক্রিফাইস, মানে অসাধারণ কিছু বলিদান দিতে হবে। কিসের জন্য? ফর হোয়াট? লাইক মেনি টাইমস when we come to know Jesus, যখন আমরা যিশুকে জানতে পারি, we have a big question. কিছুদিন জানার পরে আমাদের কাছে একটা বড় কোশ্চেন থাকে। It's a big question for every new believer, especially new believers and also seekers. Okay, even pro believers, I would say, like mature believers. Okay, mature যারা believers, অনেক দিন ধরে বিলিভে আছে, তারপরে ওই কোশ্চেনটা কোথাও না কোথাও মনে থাকে। What is the question? What does it take to follow Jesus? মানে যিশুকে ফলো করতে গেলে, যিশুকে মেনে চলতে গেলে আমাকে কি করা দরকার বা আমার কি করতে হবে? আমার গোলটা যদি যিশুকে মানা হয় তাহলে কি করতে হবে? অনেকজনেই তো শুনছে যিশুর ব্যাপারে, রাইট? উইদিন 100 crores of people, ঠিক আছে, at least 1 lakh people daily, 1% যদি ধরা হয়, 1%, পুরো ইন্ডিয়ার মধ্যে 1% লোক শুনছে, তো 1% লোক কি চেঞ্জ হচ্ছে? 1% লোক যিশুর পথে যাচ্ছে? ইজ ইট? নো। প্রত্যেক সানডেতে বিভিন্ন চার্চেতে মেসেজ গসপেল দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিস্টাররা, বিভিন্ন মিনিস্ট্রিরা কাজ করছে, রাইট? বাট ইজ ইট হ্যাপেনিং? সবাই কি যিশুকে একদম সমানভাবে ফলো করছে? ও যিশু করে ফলো করছে, বা তারা সবাইকার লাইফ পরিবর্তন করছে? সকলে সবাই সেই গোলটা, যেমন WBCS সবাই হতে পারছে না, যেমন একটা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ সবাই ক্র্যাক করতে পারছে না, যেমন ইন্ডিয়ান আইডল সবাই হয়ে যাচ্ছে না, সেম ওয়ে ইটস নট লাইক কি you just jumped up and okay, from tomorrow onwards I'll be Jesus follower. It's possible, but that's a continuous process. তোমাকে আস্তে আস্তে যিশুর বার্তায় তোমাকে নিজেকে সংলিপ্ত করতে হবে, নিজেকে উদ্বুদ্ধ করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে দেখব যে what it takes to be a follower of Jesus, what it cost to be a follower of Jesus, following Jesus, what it takes, মানে যিশুকে ফলো করতে গেলে কি দরকার আছে, কি মানে এটার মূল্যটা কতটা মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? তো আমরা যাব, আজকে আমরা পড়ব ছোট্ট একটা লাইক এক্সাম্পল জায়গা, যেখানে ছোট্ট কয়েকটা ভার্স, কিন্তু অনেক বেশি পরিমাণে তার নিশ্চিত বাণী, অনেক বেশি পরিমাণে তার অর্থ, অনেক বেশি, মানে তার মানেটা অনেক বড়। আমরা ম্যাথিউ 8 অধ্যায় যাব এবং 18 থেকে 22 পদ পড়ব, কিন্তু একে একে পড়ব, ঠিক আছে? 18 থেকে 22 পদ, উই উইল গোইং টু রিড ফ্রম ম্যাথিউ 8:18 to 22, আর আমরা এটা বোঝার চেষ্টা করবো যে যিশু কি বলছেন আমাদেরকে, ঠিক আছে? এটা আর এই যে জায়গাটা যেটা আমরা পড়বো, whatever we are going to read now, okay, it's not that someone is saying, someone is writing,
is Jesus own words, ঠিক আছে, যিশু মুখ নিঃসৃত কথা, ঠিক আছে। Many times I try my best ki directly, means there are the Bible, whole Bible is very much important to us, to everybody, ঠিক আছে, মানে সকলের কাছে পুরোটাই গুরুত্বপূর্ণ, পুরো বাইবেলটাই গুরুত্বপূর্ণ, বাট I feel it's significantly whatever this is for me, like I feel I try my best কি যখন আমি বলি কাউকে সেই যিশুর বাক্যগুলো বলি যেগুলো যিশু নিজে মুখ থেকে বলেছে, রাইট। মানে পুরো বাইবেলটাতে অনেক কিছুই লেখা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ কার জন্য আমরা বাইবেল পড়ছি, কিসের জন্য আমরা বাইবেল পড়ছি? উই ওয়ান্ট টু বি লাইক জিসাস, রাইট। আমরা যিশুর পথে চলতে চাই, আমরা যিশুর মতন হতে চাই, তার জন্য আমরা বাইবেল পড়ছি। সো আমি মনে করি সিগনিফিকেন্টলি যেটা যিশু ডিরেক্টলি বলেছে, ডিরেক্টলি মুখ নিঃসৃত যিশুর যে বাণী, ঠিক আছে, সেটা নিয়ে বেশি আলোচনা করা উচিত, ঠিক আছে। সো আজকে আমরা সেইরকমই একটা প্যারাবল দেখব যেখানে যিশুর মুখ নিঃসৃত বাণী বলা হয়েছে। তো আমরা পড়ব এবং বোঝার চেষ্টা করব আমার দিক থেকে যতটা আমার সাধ্য, অ্যাজ পার মাই ক্যাপাসিটি, অ্যাজ পার মাই লাইক capacity, I will try my best to interpret, ঠিক আছে। সো আমরা ম্যাথুর 18 থেকে 22 পর্যন্ত পড়বো, একে একে পড়বো। প্রথম আমরা পড়ি। ওকে। যিশু যখন দেখলেন যে তার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তখন হ্রদের ওপারে যাওয়ার জন্য অনুগামীদের আদেশ দিলেন। হ্যাঁ, তো দ্য সিচুয়েশন ওয়াজ সামথিং লাইক দিস। তো যিশু এখানে কি করছিল? এখানে যিশু জিউস মানে জিউসদের জায়গা থেকে, যেখানে ধার্মিকদের জায়গা থেকে, এরপরে তিনি গ্যালিলি থেকে পেরিয়ে তার মিনিস্ট্রি শুরু হয়ে গেছে। এখানে যিশুর মিনিস্ট্রি ম্যাথু যে লিখছে, আমরা ওয়ান অফ দ্য গসপেল, ঠিক আছে, ম্যাথু যে এটা ছিল, যে ট্যাক্স কালেক্টর ছিল, সে লিখছে এই গসপেলটা। তিনি বলছেন যে যিশুর এখন মিনিস্ট্রি শুরু হয়ে গেছে, যিশুর মিনিস্ট্রি করা শুরু হয়ে গিয়েছিল। তো যিশু জিউসদের কাছ থেকে বেরিয়ে এবারে হ্রদ বেরিয়ে গ্যালিলির ওইদিকে যাবে, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছি, যখনই যিশু কোথাও না কোথাও যেতেন, আমরা মুভিতেও দেখেছি, ক্লিপেও দেখেছি, অনেকবার পড়েছি, কি হতো, স্পেশালি কি হতো যখন যিশু কোথাও যেতেন, কি হতো? একটা সিগনিফিকেন্ট থিং সব জায়গাতেই হতো। কি হতো সেটা? অনুগামী ওর সাথে, হ্যাঁ, মানে অনেক লোক জড়ো হয়ে যেত, ঠিক আছে। আমরা দেখেছি দ্যাট ইজ ওয়ান অফ দ্য কমন থিং, ভেরি কমন থিং, ঠিক আছে, যে সব জায়গায় ঘটতো। কি ঘটতো? যেখানে কিছু যাক না কেন, অনেক লোকের ভিড় তাকে ঘিরে ফেলতো। কেউ চাইতো যে সে যে অনেক হিল হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কেউ চাইতো যে মরা মানুষ যেতে বেঁচে উঠুক, কেউ চাইতো যে যিশু এসে তাদের সঙ্গে খাবার খাক, কেউ চাইতো যে যিশুকে মারবো, কেউ চাইতো যে থুতু ফেলবো যিশুর গায়ে, ঠিক আছে। অনেক রকমের লোক থাকতো, কিন্তু যাই হোক একটা জিনিস কমন থাকতো, সেটা কি? সবাই ঘিরে ফেলতো যিশুকে। ক্রাউড ইজ ওয়ান অফ দ্য কমন থিং, ঠিক আছে, ক্রাউড হয়ে যেত, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? যিশু ওইখানে এরকমই একটা সিচুয়েশন, তিনি বেরিয়ে যাচ্ছেন ওদের ওপারে, এবং কি হলো? সেই ক্রাউডরা, পড়বো আমরা আবার না 18টা একবার রিপিট করা হোক। যিশু যখন দেখলেন যে তার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে, অনেক লোক জড়ো হয়ে গেছে, এবারে যিশু দেখলেন যে অনেক জনা ওখানে তাকে ঘিরে ফেলেছে, জড়ো হয়ে গেছে। এরপরে 19টা পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। একজন ব্যবস্থা শিক্ষক, ঠিক আছে, ইংলিশে বলছে আসক্রাইব, ঠিক আছে। এখানে বলছে 19 বলছে স্ক্রাইব অ্যাপ্রোচড হিম এন্ড হি সেড, ঠিক আছে। ব্যবস্থার শিক্ষক মানে লোকটা কি? ব্যবস্থার শিক্ষক। লোকটার কোয়ালিটি কি? সে ব্যবস্থা শিক্ষক। কি হয় ব্যবস্থা শিক্ষক? কি হয়? স্ক্রাইব কি হয়? যারা তখন পর্যন্ত প্রিন্টার, মানে আমরা আজকে দিনে কি করি, যদি কোনো আমাদের স্পেশালি যদি কোনো ইম্পর্টেন্ট কাগজপাতি থাকে, সার্টিফিকেট বা কিছু থাকে, আজকের দিনে কি করি? প্রথমেই একটা জেরক্স করে বা একটা ফটোকপি করে কি করি? রেখে দিই,
যাতে যদি হারিয়ে টারিয়ে যায় তাহলে আবার যেমন ব্যাক পেতে পারি, মানে সাবমিট করে বা বলে ব্যাক পেতে পারি। বা অনেক সময় আমার স্পেশালি তো যে আমাদের লাইসেন্সগুলো আছে আমরা ট্রাই করি যে একবারে কালার কপি বানিয়ে, যেমন যদি জলে ভিজে যেতে পারে, ঠিক আছে, মানে আমি বলার বক্তব্যটা হচ্ছে আমরা কি করি ইজি ফটোকপি করে নিই। কিন্তু তখনকার দিনে কি ফটোকপি ছিল যে গেলাম ওকে আজকে আমার এই ইম্পর্টেন্ট জিনিসটা ফটোকপি করে দিই, ছিল কি? তো তার জন্য স্পেশাল লোকরা ছিল যারা কি করতো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে কি করতো খাতায় তুলে রাখতো, মানে রিপিটেশন কপি করতো, ঠিক আছে। কপি বলতে অ্যাকচুয়ালি লেখালেখি করে সামলাতো, ঠিক আছে। তো তারা অ্যাকচুয়ালি ছিল ব্যবস্থার শিক্ষক, মানে স্পেশালি ধর্মযাজকদের পরেরই স্থান বলতে পারো, মানে ধর্মযাজক যারা ছিল তার পরেরই স্থান ছিল তাদের, ঠিক আছে। মানে নিচু তোলার লোক নয়, মানে হেলা ফেলার লোক নয়, লেভেল আছে, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড পিপল, দে আর নট লাইক জাস্ট vagabonds here and there, they are just not like those people, কি স্ট্যান্ডার্ড পিপল। তো একটা ব্যবস্থা শিক্ষক কি বলছে, সে এগিয়ে এলো যিশুর দিকে, তারপর কি বলছে, গুরু আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। হ্যাঁ, রাজ পড়ছে, রাজমশাই আজকে খাবার খেয়ে আসেনি, গুরু আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। ঠিক আছে। তো যিশুকে সে কি বললো যে যিশু গুরু, যেমন আমাদের চলতি ভাষা বললে গুরুদেব তুমি মারি যেখানে যাবো আমিও সেখানে যাবো, তো এরকম করে বললো গুরু তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। সে কিন্তু কোনো ছোটখাটো ব্যক্তি নয়, স্ট্যান্ডার্ড পারসন। সে কি বললো যে হ্যাঁ। তো আজকে যদি আমাকে এসে যদি ডিএসপির কোনো এমপ্লয়ি এসে পরে যদি বলে, জাস্ট ট্রাই টু থিঙ্ক, ঠিক আছে, যদি শুভকে এসে পরে বা আমাকে এসে পরে যদি কেউ বলে ডিএসপির এমপ্লয়ি ভালো ইঞ্জিনিয়ার, মানে ডিএসপির ভালো পদে আছে, ঠিক আছে, মানে ম্যানেজমেন্টের পদে আছে, ভালো পদে, বড় পদে, ঠিক আছে, এমপ্লয়ি এসে, বিকজ উই আর জাস্ট সিচুয়েটিং ইন দুর্গাপুর, আমরা দুর্গাপুরে এখন আছি, তার জন্য আমি ডিএসপির একটা এক্সাম্পল দিচ্ছি। সো টুডে ইফ আ ডিএসপি এমপ্লয়ি, আ হাই পোস্ট এমপ্লয়ি comes to me or Shubho and then say whatever you will do I will support you, not like Jesus he follow you, but whatever you will do I will support you। যদি বলে শুভ কি বলবি যে মানে লোকটা যদি এসে পরে বলে শুভ তুমি যাই করবে আমি তোমাকে আছি, আমি তোমার সাথে আছি, শুভ কি বলবে না 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 দরকার নেই বলবি না, আমি বলবো যদি তোমাকে এসে পরে বলে ডিএসপি কোন বড় এমপ্লয়ি বলবে কি? ইটস ভেরি ভেরি কমন থিং কি আমি বলবো হ্যাঁ হ্যাঁ আসুন বসুন, আমি একবারে ভালো চেয়ারটা ছেড়ে দেবো, বসুন, ঠিক আছে, কারণ আমি জানবো যে সে আমার অনেক হেল্পে আসবে। সো বিকজ হি ইজ নট জাস্ট হেলাফেলা। যদি অন্য কেউ এসে পরে বলতো, রাজ এসে পরে আমাকে বলতো যে তুমি দাদা তুমি যেখানে যা করবে আমি তোমার সাথে আছি, হ্যাঁ ঠিক আছে সাথে আছি, হ্যাঁ আছিস মানে ব্যাক মানে আছে, ঠিক আছে। যদি আমার বাবা এসে পরে বলে একটু খেয়ে পড়ে তুই যা করবে আমি তোমার বাবা, ঠিক আছে আমি বলবো ঠিক আছে। কিন্তু যদি একটা বড় পোস্টের একটা এমপ্লয়ি এসে পরে যদি বলে, আমি কিন্তু কখনোই উইথাউট এনি কোশ্চেন আমি বলবো অবশ্যই তুমি কোনো কোশ্চেন করবো আমি, ইটস এ ভেরি কমন থিং। যদি পিটার দাও কোশ্চেন করবে না, ইটস এ ভেরি কমন থিং, উইথাউট এনি কোশ্চেন, কোনো প্রশ্ন ছাড়াই বলবো ডিরেক্টলি, একদম পুরো গলা মিলিয়ে নেবো, আসো, কোনো ব্যাপার নেই। কিন্তু যিশু কি বলছে সেই রকমই আমি বোঝাতে চাইলাম যে সে কোনো হেলা ফেলা লোক ছিল না, যে লোকটা যিশুকে বলছে যে তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। কিন্তু যিশু কি বলছে আমরা শুনবো, কি বলছে যিশু রিপ্লাই কি বলছে? তখন যিশু তাকে বললেন কি বললেন? শিয়ালের গর্ত আছে এবং আকাশে পাখিদের বাসা আছে, হ্যাঁ কিন্তু মানব পুত্রের মাথা গোজার ঠাঁই নেই। হ্যাঁ, তো বলতে চাইলো যে শিয়াল যারা আছে, শিয়ালগুলো সেগুলো কোথায় যেয়ে পরে স্টে করে? গর্তে।
ছোট গর্ত আছে, সেখানে যে করে থাকে। আর পাখিরা কোথায় থাকে? বাসা আছে তো বাসায় থাকে। মানে কাজের শেষে, দিনের শেষে তারা বাসায় ফিরে যায়। ফিরে যায়। কিন্তু এখানে তারপরে কি বললো? মানব পুত্রের মাথা গোঁজার, এখানে কি বলছে? যে foxes have dens and birds of the sky have nest, but the son of man had no place to lay his head. মানে মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। মানে যিশু নিজের ব্যাপারে বলছে, আমার কোনো মাথা গোঁজার ঠাঁই নেই, ঠিক আছে? এমনকি শিয়ালদেরও গর্ত আছে, পাখিদেরও বাসা আছে, কিন্তু আমার মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, ঠিক আছে? তারপরে কি বললো? তাহলে এখানে কি বোঝাতে চাইলো, এটা আমাদের বুঝতে হবে। কি বোঝাতে চাইলো? যিশু ডিরেক্টলি বললো না যে তুমি আমার সঙ্গে, এসো না। মানে সে হেলা ফেলার তো লোক নয়। যিশু ডিরেক্টলি বললো না যে এই তুমি আমার সঙ্গে, বাবু দেখো আমার তো কোথাও কোনো জায়গা টায়গা নেই, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে এসো না, ঠিক আছে? বা কোনো কোশ্চেন করলো না। সে বলল যে শিয়ালের গর্ত আছে ফিরে যাওয়ার জন্য, পাখির বাসা আছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে কিছুই নেই, ঠিক আছে? তো বোঝা যায় গেল যে সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষক যেটা ছিল, দ্যাট স্ক্রাইব হু ওয়াজ আস্কিং জিসাস টু ফলো, লাইক কি যাবে তার সঙ্গে, ঠিক আছে? সে অবশ্যই একটা ভালো বাড়িতে থাকে, অবশ্যই তার ট্যালেন্ট আছে, সে তো আর হেলাফেলার লোক না, তার ট্যালেন্ট আছে। আমি বোঝানোর চেষ্টা করছি যে ম্যানেজমেন্টের যদি ডিএসপির লোকটাকে বলি, ঠিক আছে, যদি বলি যে তুমি, ও হয়তো থাকে একটা ভালো বাড়িতে, এরকম একটা ভালো বাড়িতে থাকে, কি ভালো। কদিন আগে মা বলছিল, আমার দাদা এসেছিল, আমি একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছি মেসেজের থেকে, আমার দাদারা এসেছিল, তো আমার দাদা গ্রামের থেকে এসেছিল, ওর ছেলের কিছু অনুষ্ঠান আছে, তো তার জন্য বলতে এসেছিল। তো তিনি দুর্গাপুরে এসেছিলেন, তখন আমার কাছেও এখানে দেখা করে গেছিলেন, ঠিক আছে? তো যদি যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ কি, আমার বাড়িতে হয়তো অনেকেই গেছো, রাহুলও গেছে, ঠিক আছে? সো আমার বাড়িটা ভালো না এই বাড়িটা ভালো? ভেরি সিম্পল, এই বাড়িটা অবশ্যই ভালো, ঠিক আছে? তারপরে তখন মায়ের সঙ্গে তার কথা হচ্ছিল আমার দাদার, ঠিক আছে? আমার দাদা এইরকম করে দেখছিল বাড়িটাকে, এরকম করে, কারণ উনি গ্রামের থেকে এসেছেন, ঠিক আছে? সো সেখানে এইরকম এত ভালো বাড়ি নেই, ঠিক আছে? তো তিনি এসে এখানে মানে চমকিত হয়ে গেছিলেন যে তাহলে ভাই এখানে থাকে, ঠিক আছে? আমি বলার মানেটা হচ্ছে যে ভাই এখানে থাকে, এর থেকেও আরো অনেক ভালো হতে পারে, আমি বলছি না, এর থেকে অনেক অনেক ভালো আছে, তার থেকেও অনেক ভালো আছে, তার থেকেও লাক্সারিয়াস আছে, কিন্তু তার হিসাবে এটা অনেক ভালো। তো সে এখানে এসে পরে মায়ের সঙ্গে কথা বলছিল যে ভাই এখানে থাকে, তাহলে হয়তো ভাই যখন বাড়িতে যায় তখন ভাইয়ের অনেক কষ্ট হয়, বলো? মানে তিনি বলছে, তারা বলার বক্তব্যটা হলো, তিনি এখানে দেখেই বুঝতে পারলেন যে যখন আমি ঘরে যাই হয়তো আমার থাকতে কষ্ট হয়, মানে মানিয়ে নিতে কষ্ট হয়। তো যিশু সেই রকম ওই লোকটাকে, যে লোকটা যে ব্যবস্থা শিক্ষক, তার নিশ্চয়ই ভালো থাকার জায়গা আছে, সে একটা ভালো কাজ করে, তার ট্যালেন্ট আছে, সে একটা স্ট্যান্ডার্ড পারসন, ঠিক আছে? তার সোসাইটির মধ্যে একটা স্তর আছে, সোসাইটির মধ্যে একটা জায়গা আছে, ঠিক আছে? সে বলছে তখন যিশুকে যে তুমি যেখানে যাবে আমিও সেখানে তোমার সঙ্গে যাব। যিশু তার রিপ্লাই বললেন যে আমার কাছে কিন্তু থাকার কোনো জায়গা নেই। মানে বোঝাতে চাইলেন যে তুমি যেখানে আছো, যে লেভেলে আছো, যে জায়গায় আছো, যে পজিশনে আছো, যেরকম ভাবে থাকো, যত ভালোভাবে খাবার খাও, যা যা খাবার খাও, সেই সবগুলো কিন্তু তোমাকে তোমার ঐশ্বর্য, তোমার যে ফ্যান্টাসি, তোমার ঐশ্বর্য, তোমার যা কিছু জাতীয়তা ভালো পর্যায়, সবগুলোর থেকে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? একদম নিচুতে নেমে আসতে হবে। মানে তুমি হয়তো থাকো পেন্ট হাউসে, তোমাকে মাঠে এসে কাদাতে কাজ করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যিশু বললেন না যে তুমি পারবে না, যিশু বুঝিয়ে দিলেন যে তুমি যেখানে আছো সেখান থেকে নেমে আমাদের স্তরে আসতে হবে। মানে
যিশু বললেন না, যিশু তো পারতেন, যিশু যে মানুষকে বাঁচাতে পারে, the Jesus who could just with a speed বললো যে মরা উঠে যাও, উঠে যাচ্ছে, তো সে তো পারতো, সে তো পারতো যে সে ঐশ্বর্য আছে তার থেকেও অনেক উপরের কোনো কিছুতে রাখতে পারতো কিনা। কিন্তু যিশু কি বলতে চাইলেন, যে তুমি যেগুলো আছে তোমার কাছে সেইগুলোকে কি করতে হবে, সব স্যাক্রিফাইস, বলিদান, সব ছেড়ে দিতে হবে। এভরিথিং, ইউ লিভ এভরিথিং, ইউর ডেডিকেশন শুড বি অনলি জিসাস, অনলি জিসাস, ঠিক আছে। সব ছাড়তে হবে, সব ঐশ্বর্য, যেমন আমি বলছিলাম যে একটা WBCS হতে গেলে কি করতে হবে, ডেডিকেশন, অ্যান্ড ইট কস্ট সো মাচ অফ স্যাক্রিফাইস, কস্ট সো মাচ অফ স্যাক্রিফাইস। ইট ইজ নট কি আজকে ভালো লাগলো এটা পড়লাম, কালকে ভালো লাগলো না, না ওরকম নয়। ইটস আনকাউন্টেবল স্যাক্রিফাইস। প্রত্যেক দিন তোমাকে সমানভাবে, সমান মনোযোগ সহকারে পড়াশোনা, সমানভাবে প্র্যাকটিস, ডান্সার হতে গেলে সমানভাবে প্রত্যেক দিন তোমাকে, এরকম নয় যে আজকে মাথা ব্যথা করছে, আজকে আর যাবো না, আজকে ঘুম, আজকে রাহুল বলছে যে কালকে আলমারিটা ভাঙিয়েছি, আজকে 9টা পর্যন্ত ঘুমাই, ঠিক আছে, আর কালকে পরশুদিন WBCS হয়ে যাবো। পসিবল নো। ছোটা মানে ছোটার সময়তেই উঠে রেওয়াজ করতে হবে যদি আমি ইন্ডিয়ান আইডল হতে চাই। ইটস আ হ্যাবিট, হ্যাবিট বিকামস লাইফস্টাইল, দেন অনলি ইউ গেট টু বি ইয়োর ড্রিম। সেই রকমই যিশু বোঝাতে চাইলেন যে ইটস নট লাইক কি একদিন মনে হলো যিশু ইজ ভেরি গুড, হি আর সো পাওয়ারফুল, সো পাওয়ার আছে, একদম সব সুস্থ বলে যে চলো এর সঙ্গে ঘুরে আসি, যাওয়ার পরে তারপরে দিন তারপরে ভাই আমি যেখানে ছিলাম সেখানে ভাবছিলাম। আগেই যিশু বুঝিয়ে দিল যে তোমাকে সব কিছু ছাড়তে হবে, কিন্তু সো বি মাইন্ডফুল অ্যাবাউট ইট। কি যিশুকে ইয়ে করবো বলতে আমাদের মনে অনেক সময় থাকে পুরো শান্তি পেয়ে যাবো, যিশু মানে একদম স্বাগতা যায় ওয়েস্টার্নে থাকে, যিশু মানে যিশুকে দেখা মানে যেটা হতো ম্যারিয়েটে থাকতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট, ইটস টেক সো মাচ টু বি ফলোইং জিসাস। তারপরে আরেকটা উদাহরণ দেখবো, তারপর শেষ করবো, ঠিক আছে। তারপরে ব্যক্তিটা, আরেকটা ব্যক্তি ওরকম বলছে, আরেকবার পড়বো, তারপরে 21-এ another of his disciples said first, তারপরে একজন জিজ্ঞাসা করলো 20 পড়বো। 21 তখন যিশু তাকে ওকে, তার অনুগামীদের মধ্যে আরেকজন বললেন, আরেকজন জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এবারে একটা এমনি নর্মাল লোক, ঠিক আছে, আগের লোকটা একটু হাইপাই ছিল, একটু লেভেলের ছিল, ঠিক আছে, মানে চাবুক লোক যেটা বলছে, ঠিক আছে, তো একটু লেভেলের লোক ছিল। এবারে একটা আদিবাদী লোক আর কি, ঠিক আছে, ঠিক আছে, ও বলছে, কি বলছে, বলছেন, প্রভু আগে আমার বাবাকে কবর দিয়ে আসার অনুমতি দিন, হ্যাঁ তারপর আমি আপনাকে অনুসরণ করব। হ্যাঁ, তো বললো যে প্রভু প্রথমে আমি আমার বাবাকে কবর দিয়ে আসি, তারপরে আপনাকে অনুসরণ করব। হ্যাঁ অনুসরণ করবো বলতে মানে আমি চাই আপনার সঙ্গে থাকতে চাই, কিন্তু জাস্ট একটু দাঁড়িয়ে যান। ও গ্রেট। আমি চাই আপনার সঙ্গেই থাকতে চাই, ঠিক আছে, কিন্তু একটু দাঁড়িয়ে যান, আমি জাস্ট যাবো আমার বাবার কবর দেবো, তারপরে চলে আসবো। তো জাস্ট তখনকার দিনে তো এটার অনেক রকম ট্রান্সলেশন হতে পারে, তো তার মধ্যে কিছু উদাহরণ আমি হয়তো দিচ্ছি এখানে। অনেক রকম ট্রান্সলেশন হতে পারে, যেমন একটা ট্রান্সলেশন, তখনকার দিনে কি হতো যে সিস্টেম আমাদের হিন্দু পর্যায়ে কীরকম হয় যে প্রথমে পোড়ায়, তারপরে সেই অস্থিগুলো নেয়, তারপরে একটা ঘটে দেয়, তারপরে বাঁধে, তারপরে ভাসায়, ঠিক আছে। সো ইটস আ প্রসেস, লং প্রসেস। তো জিউসদেরও ওইরকম একটা প্রসেস ছিল, ওরা এরকম কবর দিত, তারপরে কবর থেকে যখন মাটিতে মিশিয়ে যেত সেখান থেকে অস্থি তুলে ওটাকে অশিওরা বা এরকম কিছু একটা বলা হতো, ঠিক আছে, অত ডিপে যে লাভ নেই, যাই হোক, সেটা ওইরকম করে অস্থি রাখতো, তারপরে টুমবে, মানে নিজেদের ফ্যামিলির আরও যাদের অস্থি আছে তাদের সঙ্গেই সেই অস্থিকে টুমে রাখা হতো। সেটা 1 বছরের প্রসেস, মানে 1 বছর পর
মানে বডিটা ডিকম্পোজ হয়ে যাবে, তারপরে মানে মাটিতে দেওয়ার পরে তারপর দিনেই তো ডিকম্পোজ হবে না, মানে পচে যাবে না। সো ইট টেক্স টাইম, মানে মাটির সঙ্গে মিলার জন্য, বডিটা পচার জন্য, ভিতরে পচে পড়ে তারপরে হাড়গুলো বেরোবার জন্য ইট টেক্স টাইম। সো ইটস কাইন্ড অফ লাইক 1 year মানে মতন একটা টাইম, অ্যান্ড দেন দে টেক দ্য bones out and then they put in a pot and all, and then they put with other family members in a particular tomb, যেটা মানে হয়ে আছে, সিচুয়েটেড হয়ে আছে তাদের ফ্যামিলির জন্য। তো সেরকম করে রাখা হতো। তার মানে কি, সে হয়তো বলতে চাইছে যে তাহলে 1 বছর দাঁড়াও যিশু, তুমি 1 বছর দাঁড়াও, আমি, এটা হতে পারে একটা। দ্বিতীয় হতে পারে কি, জাস্ট সঙ্গে সঙ্গে যাবে, করবে, মানে মাটি দেবে, তারপরে চলে আসবে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে যদি ভিতরের ব্যাপারে ভাবি, এটাও হতে পারে যে বাবার হয়তো বুড়ো হয়ে গেছে বা ওল্ড হয়ে গেছে, ঠিক আছে, তার দেখভাল করে তারপরে আসবো, তারপরে যিশুকে সঙ্গে যাব, অনুসরণ করব, ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু আমরা ওই 10 কমান্ডমেন্টসে কি পড়েছি, কি বলছে বাক্যে, যে বাবা মায়ের সমাদর করো, বলছে কি না? তাহলে তাহলে কি যিশু কি সেটাকে বাদ দিয়ে দিল? ইট কুড বি আ কোশ্চেন। ওকে, বাইবেলেই বলছে যে বাবা মায়ের সম্মান করো, বাবা মায়ের সমাদর করো, বাবা মায়ের যখন ওল্ড এজে আসছে, ঠিক আছে, তখন তাদেরকে টেক কেয়ার করো, অবভিয়াসলি, এটাই বাইবেল শেখাচ্ছে। কিন্তু যিশু এখানে কি বলছে, না না না, তোমার বাবা বাবা কি, তোমার যদি করার আছে এক্ষুনি অনুসরণ করা যায়, এক্ষুনি এসো, ওটা ছাড়ো। তাহলে যিশু কি উল্টো কিছু বলছে? কিছু বলছে উল্টো কিছু? না, যিশু উল্টো কিছু বলছে না এখানে। যিশু কোনো কনফ্লিক্ট করছে না। ইট ইজ নট আ কনফ্লিক্ট। ইট ইজ টকিং অ্যাবাউট দেয়ার আর মেনি থিংস দ্যাট উই ক্যান ডু হুইচ ইজ গুড। হ্যাঁ, বাবা মায়ের সমাদর করা ইজ আ গুড থিং, বাবা মাকে খেয়াল রাখা ইজ আ গুড থিং। ওকে, বাবা মায়ের টেক কেয়ার করা ইজ আ গুড থিং। বাবা মায়ের অস্থিতে মাটি দেওয়া, দ্যাট ইজ অলসো আ good thing, but not the best thing. What is the difference between best and good? There is a superlative degree. Best thing, what is the best thing? Best thing is following Jesus. Best thing টা করতে বলছে, যিশু বলছে যে এই সব জিনিসগুলোই গুড। আমরা জীবনে অনেক কিছুই গুড করতে পারি, অনেক ভালো কাজ করতে পারি, হ্যাঁ, আর ঈশ্বরও তার জন্য আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। কিন্তু প্রায়োরিটি হিসাবে জিসাসকে ফলো করাটা ইজ বেস্ট থিং। সো ইউ ওয়ান্ট টু ডু আ গুড থিং অর আ বেস্ট থিং, কোনটা করা উচিত? Every one of us wants the best, right? So why not we give God the best? তো যখন আমরা সকলেই চাই সেই বেস্ট থিংটা, শ্রেষ্ঠ জিনিসটাই আমরা সকলেই চাই। যদি এটা চকলেট, সাপোজ as an example, if I put chocolate, like chocolate, there could be 5 rupee chocolate, there could be 10 rupee chocolate, and there could be a 100 rupees Cadbury Silk Oreo or Bubble, then Hershey, a big chocolate, all are chocolate, সবগুলোই চকলেট। যদি পছন্দ করার বিষয়ে বলি, যদি বলি যে এইখানের মধ্যে এই 4টে চকলেটের মধ্যে যে কোনো একটা পছন্দ করো, আমরা সকলে কোনটা পছন্দ করব? অবভিয়াসলি যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালোটা, রাইট? সবগুলো চকলেট, সবগুলোই গুড, সবগুলোই ফ্রম নেসলে, ক্যাডবেরি, এভরিথিং ইজ গুড, বাট উই উইল পিক দ্য বেস্ট ওয়ান, রাইট? সো উই as usual we tend to do the best thing in our life. So the best thing is following God. So সেটাই তিনি এখানে বোঝাতে চাইলেন। যিশুকে আমরা পড়ব, কিন্তু যিশু তাকে বললেন, তুমি আমার সঙ্গে এসো, যারা মৃত তারাই মৃতদের কবর দেবে। হ্যাঁ, তারপর শেষ করো 22 পর্যন্ত। হ্যাঁ, সরি। So it is very important, the best thing, the priority. Again, যিশু আগের বারে টিচার যে স্ট্যান্ডার্ড লোকটা ছিল তাকে কি করলো, কি বোঝাতে চাইলো, যে তোমাকে ওখান থেকে একদম নেমে আসতে হবে, হাম্বল হতে হবে, ঠিক আছে, বোঝানোর জন্য বললো। পরেরটাতে কি বোঝানোর জন্য বললো? পরেরটাতে কি বোঝালো, যে তোমার প্রায়োরিটিটা, তুমি যতই নগণ্য হও,
তোমার কাছে প্রায়োরিটিটা যেমন যিশু যেমন তোমার লিস্টের প্রথমে আসে। ইউ কান্ট কম্পেয়ার, means there is no comparison between Jesus and family, between Jesus and girlfriend, Jesus and iPhone, Jesus and anything else. পুরো পৃথিবীর মধ্যে যাই আছে, সেটা পরিবার হোক, ছেলে হোক, বাবা হোক, হ্যাঁ ভালো, ছেলেকে ভালোবাসা কি ভালো নয়? অবশ্যই ভালো। মাকে ভালোবাসা কি ভালো নয়? মায়ের যখন বৃদ্ধ হয়ে যাবে তার টেক কেয়ার করাটা কি ঠিক নয়? অবশ্যই ঠিক। বাট এই সব ভালোগুলোর থেকেও সবচেয়ে ভালো হচ্ছে, সর্বোচ্চ ভালো হচ্ছে জিসাসকে ফলো করা। যখন আমরা জিসাসকে ফলো করবো, বাকি সব ভালোগুলো আপনি আপ হতে থাকবে। সো দিস ইজ হোয়াট, সেটাই তিনি ওখানে বোঝানোর চেষ্টা করলেন। বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ স্পিরিচুয়াল ডেড। অনেকে আছে যারা আত্মিকভাবে অলরেডি মৃত। আমরা বলছিলাম যে 1% নয়, পুরো 100 কোটির মধ্যে যদি 0.00% মানুষও তোমার কাছ থেকে জানতে পারে ঈশ্বরের সম্বন্ধে, সেটা কি ভালো নয়? যে অলরেডি মরে গেছে তাকে কবর দেওয়ার থেকে, রাইট? সো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ স্পিরিচুয়াল ডেথ অ্যান্ড অলসো ফিজিক্যাল ডেথ, ঠিক আছে? সো উই মাস্ট seek for the true life, because Jesus is the life, Jesus is the truth. কি বলছে ঈশ্বরের বাক্যে? Jesus says, I am the way, I am the truth and I am the life, ঠিক আছে? তো তোমার জীবনের সব কিছু একবারে শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছাবে যখন তুমি জিসাসকে প্রায়োরিটিটা প্রথমে দেবে। So there is uncommon sacrifices you have to make. It is not like ki you can be the same and you follow Jesus. It's good that if you can, but at the same time Jesus was trying to teach us the example that you have to leave everything, you have to give so much of sacrifices are there, so many sacrifices that you have to make. It is not just a piece of cake that you eat in the morning time with coffee. It's not like that. It takes everything to follow Jesus, like it takes everything to be dedicated, to be a WBCS officer, to be a championship, to crack a championship in bodybuilding, to be a Indian Idol, সেই গানের সর্বোচ্চ পদটা পেতে, ঠিক আছে? It takes so much, it's not easy. So same like following Jesus is not a piece of cake. If you think that I'm not making you guys anything like scaring or anything. It is very easy to follow Jesus, but it's a process. It should be a priority over everything of your life. That is what Jesus was talking about. It should be a priority. You should leave everything behind and follow Jesus. Okay, whatever your standard may be, according to this world, হয়তো আমার স্ট্যান্ডার্ড অনেক হাই, পিটারদের স্ট্যান্ডার্ডটা আরো হাই, তার থেকে আরো উপরে আরো অনেক লোক আছে, তাদের স্ট্যান্ডার্ড আরো হাই। বাট ইন ফ্রন্ট অফ জিসাস, কম্পারিজন টু জিসাসকে ফলো করার সঙ্গে যদি কম্পারিজন করা হয়, সেই স্ট্যান্ডার্ডগুলো কোথাও দাঁড়াবে, স্ট্যান্ড করবে? নো। সো ফলোইং জিসাস is completely a different thing than our standards of this world, because he gives life. He is not a dead God, he is a living God. So for that we have to make living sacrifice, ঠিক আছে? তিনি একটা জীবন্ত ঈশ্বর, আর তার জন্য আমাদেরকে তার কাছে আসতে গেলে জীবন্ত বলিদান আমাদেরকে দিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের বদ অভ্যাসগুলো, আমাদের বদ জীবনযাপনগুলো। There are many things that we need to change. It's not like as usual I will do the things and I'll follow Jesus. No, it is not going to happen. You will not going to be a WBCS officer if you play everyday video game. Definitely it's not. প্রতিদিন যদি আমি ভিডিও গেম খেলতে থাকি আর আমি মনে ভাবি WBCS অফিসার হয়ে যাবো, হবে? No. So you have to work extra mile for Jesus too. If
if you want to become a true believer, true Jesus follower, it takes uncommon sacrifices. Amen? So let's we just pray, and I'll call Sujit and Subhu, and we'll do our offerings. প্রিয় ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য প্রভু, আর একটি বার প্রভু I just pray Lord that as of the reading from Matthew 8 chapter 8 18 to 22, it was awesome one, Lord. We need to prioritize you in our life, Lord Jesus, more than anything else, Lord. We need to come down from our status. We need to come down from our standards, our values, Lord Jesus, that we put in first, Lord, because it's you to be the first place for our life, Lord Jesus. আমি প্রার্থনা করি প্রভু আমরা প্রত্যেকেই যেমন আমাদের জীবনে প্রভু তোমাকে প্রথম স্থান দিতে পারি প্রভু, হ্যাঁ প্রভু, সকল কিছুর উপরে প্রভু, হ্যাঁ প্রভু, অ্যান্ড সেই হ্যাবিটটা, সেই অভ্যেসটা যেমন আমাদের দৈনন্দিন জীবনে লাইফস্টাইল হয়ে পড়ে প্রভু, হ্যাঁ প্রভু, আর following you should be a lifestyle, not a habit, Lord Jesus. Yes, Lord. I pray for that. I pray for this group of people that you work in their mind, you work in their heart, and they whatever they have learned, they can continue to put it in action as well, Lord. And also thank you, Lord Jesus, once again. Thank you to Holy Spirit that you have led me to have this message, presenting this message in front of everyone, Lord. I call Sujit and Subho. They're going to finish this worship. I just pray that you bless them both, Lord Jesus, that they can continue to praise you and worship you and lead us into a beautiful worship, Lord Jesus. I pray in mighty Jesus' name. Amen. Amen. বাক্যটি প্রভু আমাদের কাছে আরেকটিবার মনে করানোর জন্য প্রভু, প্রভু আমরা মধ্যে থেকে যেটা পড়লাম প্রভু, যে প্রভু আমরা আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি যেন আমাদের যেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টা প্রভু যেন তুমি তোমার মধ্যে থেকে থাকে প্রভু। প্রভু আমরা
জানি আমরা আমাদের জীবনে অনেক কিছু আমাদের সাথে আমরা যুক্ত আছি প্রভু, আমরা অনেক কিছু করি আমাদের প্রভু বেঁচে থাকার জন্য, আমরা আমাদের যে জীবিকা আছে তার জন্য আমরা অনেক কিছু করি প্রভু পিতা, কিন্তু আমরা সেই সমস্ত জিনিসের মধ্যে আমাদের ঈশ্বর যেন তোমাকে না হারিয়ে ফেলি প্রভু পিতা। Yes. আমরা যেন তোমাকে সেই প্রথম স্থানটা দিতে পারি প্রভু পিতা। প্রভু আমাদের মধ্যে যতজন উপস্থিত আমরা আছি, আমরা যাদের সাথে দেখা করি, আমরা যাদের সাথে কথা বলি, অচেনা চেনা সকলের প্রভু, যারা এখনো পর্যন্ত তোমার বাক্যকে শোনেনি প্রভু, তারা এখনো পর্যন্ত তোমার বাক্যকে জানে না প্রভু, এবং তোমার ব্যাপারে সে একটা ভুল ধারণা আছে প্রভু পিতা। আমি প্রার্থনা করি আজ যে আমাদের দ্বারা প্রভু তুমি তাদের হৃদয়ে কাজ করো প্রভু, এবং তাদের কাছে আমরা তোমার সেই সত্যির কথা, তোমার সেই সত্যি বাক্যকে আমরা যেন পৌঁছে দিতে পারি প্রভু। প্রভু প্রার্থনা করি আজকের দিন এবং আগামী সব দিনগুলিকে তোমার কাছে রাখি, যতদিন পর্যন্ত আমরা আবার আসছি তোমার আরাধনাতে প্রভু স্যাটারডে, ততদিন আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, এবং আমাদের পরিবারকে তুমি সুস্থ রাখো, এবং আমাদের যা কিছু বাক্য আজ শুনলাম সেগুলো যেন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি প্রভু। প্রভু আমার এই ছোট্ট প্রার্থনা মানে তোমার নামে চাই। Thank you for joining. Please stay with us and put your comment in our comment box. We will definitely pray for. And please visit our page www.fellowshipindia.com.